সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, সকাল সকাল তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম, মেয়ে পুজো করতে যাব। মেয়ের এক্সাম আছে, মেয়ে যাবে। চলো আর দেরি করবো না বেশি। আর মেশিনে অনেক কাঁচাও গেছে, সেগুলো মেলতেও হবে, এখনো মেলাও হয়নি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি খুব। আর কারণ বৃহস্পতিবার পুজো তো মানে এমনি অনেকটা দেরি হয়ে যায়। চলো আর সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চুলগুলো দেখো পুরো ভেজা, আমি তো ভিজিয়ে পুরো চুলগুলো চান করি ডেলি। আর গরম লাগছে, এখন ক্লিপ হাতে তুলে রাখবো, পরে আবার শুরু করবো, আবার তার একবার করতে হবে। চলো ছাদে মেলে দিয়েছি, বারান্দা তো ভর্তি আছে, কারণ এতগুলো ছাদে মেললাম না। এখানেও সব ফুল প্যান্ট রয়েছে। আমার বারান্দায় দুটো নাইটি দিয়েছি, আর ধরছে না বলে এখানে একটা দিলাম। কী রোদের ঘটা মেয়ে, যাবে আমার, তাড়াতাড়ি করে নিই এখন। দেখো বন্ধুরা, আমি তো এদের দুজনকে দেখে অবাক হয়ে গেছি। জোড়া দেখো, অরেঞ্জ কালারের গাছের আন্দাজে ফুল দুটো দেখে আমার মন ভরে গেল, কি ভালোই না লাগছে। এই দেখো, বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। আজকে বাজার থেকে না বেশ ভালোই ফুল দিয়েছে, কালকে রাত্রিবেলা নিয়ে এসছে। যেই বৃষ্টিটা কমেছে, কি ভিড়! তোমাদের দাদাভাই বলছে বাপরে বাপ, লাইন দিয়ে তোলার আজকে গাছে দেখো কি সুন্দর অপরাজিতা ফুটেছে। এই দেখো এতগুলো ফুল আবার রয়েছে। আর এখন এই যে জবা ফুটেছে। আমাদের পাশের বাড়ি ছোট্ট একটা গাছে কত জবা ফোটে, আমাদের এত বড় গাছটা এখন কমে গেছে। আমার গাছটা ওরকম মাঝে মাঝে একটু ফুটবে, অনেক দাম যাই যা ফুটেছে তাই অনেক টগর ফুল ফুল। দেখো ঘর ভর্তি করে গাঁদা ফুল, জবা ফুল সব দিয়েছি। হয়ে গেল আমার পুজো দেওয়া। পুজো করার মাঝখানে একবার মেয়ে বেরিয়ে গেল, আমি গেট বন্ধ করে দিয়ে আসলাম, কারণ ওখানে ওর জন্য আমি খাবারটা সব মানে সাজিয়ে গুছিয়ে রেখে গেছি, সব তৈরি করে। তারপরে দেখো এই যে রান্না বসিয়ে দিলাম, আমি টিফিন করে নিয়েছি। ভাত আর ডাল একদিকে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আজকে করব টিফিনেই নিরামিষের দিন কী রান্না করবো, একটা বড় ঝামেলা। মানে কি বলবো, সপ্তাহে একদিন নিরামিষ, তাই পাগল হয়ে যাচ্ছি। এবার তো ভাবছি দুদিন করতে হবে। এই যে দেখো পটল ভেজে নিলাম। আর পটল ভাজলে তো কড়ারটা যা মানে কি অবস্থা হয়ে যায়। আলু পটল আর সোয়াবিনের রসা করব। এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। তবে পটলগুলো খুব সুন্দর করে না ভাজলে না কীরকম একটা শক্ত শক্ত লাগে, কেউ মানে তোমার দাদাভাইও খাবে না, মেয়েও খাবে না। ওই জন্য সুন্দর করে ভেজে দিলাম। ভেজে দিয়ে আর ওদিকে আলু সাদা জিরে একটু ফোড়ন দিয়েছি, দারচিনি সব ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আর একটু বেশি করে তরকারিটা করব, কালকে সকালে একটু থাকলে আমার সুবিধা হবে, মেয়ে বেরোবে তো খেয়ে যাবে তাহলে। আর এদিকে দেখো বরবটি ভেজে নিচ্ছি। ডালের সাথে তো একটা ভাজা করতেই হবে। আজকে তবু একটা করছি, অন্য দিন তো দুটো তিনটে হয়ে যায়। এবার যত ভাবি ভাজাটা একটু কম করব, কিন্তু যাই বলো ডালের সাথে ভাজা না খেলে ঠিক ভালো লাগে না। একটু ডাল হবে, লেবু আর সাথে একটু ভাজা, বেশ ভালোই খাওয়া মানে ওটা ভালোই লাগে খেতে। এই যে একদম মশলা রেডি, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি সামান্য একটু দিয়েছি। ওটা একটু দিক জাস্ট একটু কালারের জন্য। মানে সব কিছুই তো একটু সৌন্দর্য আছে, তাই না বলো? আর কী বলবো। আর ঝাল কিন্তু আমরা কাঁচা লঙ্কার খাই, কারণ ঘরে আমার কাঁচা লঙ্কা না থাকলে আমি পাগল হয়ে যাবো একদম, কারণ আমরা তো শুকনো লঙ্কার ঝাল খাই না। দেখো একদম পটল আলু সয়াবিন সব দিয়ে করে দিলাম। আর এদিকে বরবটিগুলো, এগুলো কিন্তু লাফা জানো তো। এর আগের সপ্তাহে যে এনেছিল ওটা বরবটি ছিল, একটু বরবটি একটু মোটা মোটা একটু সাদা সাদা টাইপের কালার হয়। আর এটা হচ্ছে লাফা, তবে এটাও ভাজা বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো ডালটা সম্বার দিয়ে দিলাম। রাঁধুনি সম্বারের ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এই একটা শুকনো লঙ্কা এই ফোড়নে দিই। আর ধনেপাতা দিয়ে দিয়েছি, যেটার জন্য ডালটা আরও মানে খেতে ভালো লাগে। তো এখনও পর্যন্ত ধনেপাতাটা বেশ ভালোই পাচ্ছি। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমার ঘরে থাকলে, আর টমেটো তিনটে থাকলে ঠিক আছে। কাঁচা লঙ্কার রান্নাতে এগুলো না দিলে ঠিক ভালো লাগে না। গরম মশলা দিয়ে দিয়েছি। বলো তরকারিটা কীরকম হয়েছে? দেখো রান্না টান্না তো সব হয়ে গেছে। আর এখানে গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট। এখানে দেখো বাসনটা সুন্দর সব ধুয়ে এখানে দিয়েছি। যথারীতি এত বৃষ্টির পর যে এত গরম হতে পারে কি বলবো। চলো আবার ফ্রেশ হয়ে নিই। এ দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম, মেয়ে আসলো, একটু দেরি করেই বসলাম ওই জন্য। আর প্রচুর কালকে যেরকম হয়েছে এখনও ঝড় বৃষ্টি আছে। ওই দেখো পেয়ারা দেখতে পাচ্ছ, 10 টাকা করে পিস ট্রেন থেকে মেয়ে কিনে নিয়ে এসছে। হ্যাঁ কালকে তোমাদের দাদাভাই বলছিল 80 টাকা করে কেজি, ও এখন পিস হিসেবে এনেছে 10 টাকা করে। যাই হোক, এই যে সব নিয়ে খেতে বসে গেলাম। আর চাটনি করে নিই, জামের মিষ্টি আচার নিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই।
বিকেলের দিকে একটু হালকা হালকা বৃষ্টি হলো আর হাওয়া দিচ্ছিল, এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে না কি বলবো। খুব জোর বৃষ্টি হয়নি, হালকা হালকা। তাই ভাবলাম একটু মুচমুচি করে চিড়ে ভেজে নিই। সামান্য, একদম সামান্য একটু তেলে একটু বাদাম ভেজে নিলাম, একটা ছোট্ট করে শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, একদম হাফ শুকনো লঙ্কা যাকে বলে, দিয়ে একটু হালকা মানে ঝালের জন্য। আর চিড়েটা দিয়ে, এই চিড়েটা ভাজা জানো তো, হালকা চিড়েটা দিয়েই ভাজা করছি। খুব ভালো হয়েছে খেতে, মেয়ের খুব পছন্দ হয়েছে, আজকে টিফিনটা ওর। তারপরে দেখো, এই যে সকালে তো বরবটি ভাজা ছিল, রাতে তো ডালের সাথে খাওয়ার জন্য কিছু ভাজা নেই, ওই জন্যই সকালে একরকম ভাজা করলাম। এটা হচ্ছে পাট শাকের পকোড়া, একটু চালের গুঁড়ো, বেসন দিয়ে আর একটু কালো জিরে, নুন, হলুদ, একটু কাঁচা লঙ্কা দিয়ে করেছি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ, টাটা।